বাইক নিয়ে রাইড করা অনেক মানুষেরই স্বপ্ন, কিন্তু ভাবিনি সেটা আজ পূরণ হবে। তাই আজ প্রথমবার আমার বাইক নিয়ে যাচ্ছি সুন্দরবন। এর আগে কোনোদিন এত দূর বাইক নিয়ে কখনোই যাইনি। আর আমাদের এই বারাসাত থেকে সুন্দরবন প্রায় 140 কিলোমিটার মতন রাস্তা। তাই বেরিয়ে পড়েছি আমার বাইক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে। আজকে যাব সুন্দরবন, আর এইটা আমার জীবনে প্রথম একটা বড় রাইড হতে চলেছে। এখন সময় হয়েছে 9:10, আর আমি আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি গিয়ার্স পরে যাচ্ছি আর কি লাগেজ হয়েছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো, এইটা হলো আমার রাইডিং জ্যাকেট। এটা আমার লোন রেঞ্জারের রাইডিং জ্যাকেট, আর এর সাথে এটা আমার রাইনক্সের গ্লাভস আছে, আর এর সাথে আমি এই নিগারটা পরছি স্কয়কোর, আর এখানে আছে এক্সরের একটা হেলমেট। এইটা হলো এই আমার পুরো রাইডিং সেট আপ। শুধু রাইডিং বুটটা কেনা হয়নি, তার বদলে একটা আমার নাইকের বুট আছে, সেটা পরছি। সেটা তুমি আরও একটা ভিডিওতে দেখতে পাবে, যেটা এর আগে এসছে, ওই ভিডিওটায় দেখে নিতে পারো। আর এর সাথে তোমাদেরকে আর কি নিয়ে যাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এই যে আমার লাগেজ হয়েছে, এই যে আমার এই ব্যাগটা আমি পিছনে বাঁধবো। এখানে এই যে দড়িটা আছে, এই দড়ি দিয়ে। আর এইটা এটা জানো তো ওই আমার পেটের কাছে থাকে, এই ব্যাগটা রাখবো, কারণ ব্যাটারি চার্জ দিতে লাগবে, তাই জন্য এখানে এটা রেখেছি। আমার এখনও ট্যাঙ্ক ব্যাগ কেনা হয়নি তাই। আর এই এখানে একটা ব্যাগ আছে, এটা আমার পিঠে থাকবে, এর মধ্যে কিছু জলের বোতল, তারপর গাড়ির ডকুমেন্টস সব কিছু রাখবো। এই হচ্ছে আমার লাগেজ। এরপর তোমাদের একবারে গাড়িতে এটা বেঁধে তারপর দেখাচ্ছি। তো এখন আমার লাগেজ বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমার মোবাইলের ম্যাপও সেট করে দিয়েছি। আর আমি এখন পুরো রেডি হয়ে গেছি গ্লাভস ফ্লাভস পরে। আর এদিকে মা আছে, মাকে এখন নমস্কার করে বেরিয়ে যাব। মাসি, ঠিক আছে, হ্যাঁ, তো চলো বেরোনো যাক। মা ডাটা। জয় বজরংবলী। চলো আসছি মা। হ্যাঁ ঠিক আছে, চলো শেষ পর্যন্ত বেরিয়ে পড়েছি আমাদের রাইডের উদ্দেশ্যে। আর এই যে আজকে আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে, যে আমি এত দূর আমাদের বাড়ি থেকে যাচ্ছি। ছোটোবেলার থেকে ভেবে এসেছিলাম যে এরকম একটা আমার বাইক হবে আর এরকম দূরে দূরে ঘুরতে যাবো। আর এটা আমার প্রথম রাইড বলে মানে জাস্ট হয়তো কী করে মানে আমি বুঝতে পারছি না কি বলবো আর কি বলছি, নিজেই বুঝতে পারছি না। মানে কতটা যে আমার ভালো লাগছে আজকে এই যে যাচ্ছি, এই দিনটার অপেক্ষা মানে কত দিন ধরে করে এসেছি। আর আজকের এই পুরো রাইডটাই আমি পুরো একাই যাচ্ছি, পুরো সোলো রাইড হবে। প্রায় এখানে তো দেখাচ্ছে 3 ঘন্টা 48 মিনিট মতন, কিন্তু আমি ভিডিও করতে করতে যাব, তাই জন্য হয়তো 4 ঘন্টা মতন তো লেগেই যাবে আমার এখান থেকে। দেখি কতক্ষণ লাগে। এখন বাজে 11:05, মোটামুটি তুমি ধরে রাখো 11টা নাগাদ আমি বেরিয়েছি। আর ওখানে ঢুকে তোমাদের দেখাবো যে তখন কটা বাজে। তো এখন সবার আগে আমাকে তেল ভরিয়ে নিতে হবে, কারণ আমার গাড়িতে 4 লিটার মতন তেল আছে। কোনো একটা পেট্রোল পাম্পে যাব, পেট্রোল পাম্পে গিয়ে ফুল ট্যাঙ্কি তেল করিয়ে নেবো। কারণ আমি যেই সাইডে যাচ্ছি সেই সাইডে কোনো পেট্রোল পাম্প পাওয়া যায় না। মানে তুমি ধরো ওখান থেকে 15 কিলোমিটার পর একটা পেট্রোল পাম্প, আর আমার গাড়িতে আমি এক্সপি ভরাই, আর ওইদিকে হয়তো এক্সপি পাবোও না। তাই জন্য এখন এখান থেকেই ভরিয়ে নেবো পুরো। ফুল ট্যাঙ্কি করবে, মেশিন বিল দেবে। হ্যাঁ এক্সপি কিন্তু আমি আগে ওখান থেকে এক্সপি বলেছি, শোনা যায়, আমি শুনতে। হ্যাঁ সুন্দরবন থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি না। আমারও ইচ্ছা আছে, কিন্তু কিছু বছর পর আসি দাদা। জাস্ট এখন ফিউল আপ করানো হয়ে গেল, আর এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখন এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিয়েছি গাড়ির,
আর ওই দাদাটাকেও দেখলে যে আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ, আমি বললাম সুন্দরবন। আর দাদাও বললো যে দাদারও ইচ্ছা আছে লাদাখ যাওয়ার ড্রিম। আমি বললাম হ্যাঁ আমারও আছে। তো এরকম গেলে অনেক দিনের সাথেই পরিচয় হয়ে যায়। এখন হয়তো সোলো যাচ্ছি, হয়তো আরও 2-3টে রাইড করার পর আরও অনেকজন মেম্বার বাড়বে আমাদের মোটো ব্রাদার্স ফ্যামিলিতে। তো চলো আজকের রাইডটা চলা যাওয়া যাক। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আমি যে সুন্দরবনের সাইডটা যাচ্ছি সেটা হচ্ছে পাথর প্রতিমার সাইড। আসলে ওখানে গিয়ে কোথায় থাকবো, কি খাবো, সেগুলো তোমাদের সব কিছু দেখাবো। কিন্তু তার আগে বলে দিই, আমি সুন্দরবনের যে সাইডে যাচ্ছি সেই সাইডে হলো আমার মামা বাড়ি, তাই জন্য ওইখানেই থাকবো। কিন্তু তাই বলে ভেবো না শুধু মামা বাড়ি গিয়ে ওখানেই থাকবো, আমরা ওখান থেকে আরও অনেক অনেক জায়গায় যাব, সেই জায়গার ভিডিও তোমরা দেখতে পাবে। তাই কোনো বোরিং ভিডিও না, তোমরা দেখো পুরো ভিডিওটা, মজা পাবে। আর আমি ওখান থেকে একটা জায়গায় যাব, যে জায়গাটার নাম ভাগবতপুর। হয়তো তোমরা অনেকেই চেনো না ওই জায়গাটা। ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর ক্রোকোডাইল প্রজেক্ট, যেখানে পশ্চিমবঙ্গের ভেতরে সবথেকে বড় কুমির দেখতে পাবে তোমরা। সেইগুলোর সব ভিডিও করব, তোমরা সব দেখতে পাবে। আর এখান থেকে জাস্ট এখন মাইকেলনগর ক্রস করছি, এখনও অনেক টাইম লাগবে, কারণ আমাদের বারাসাত থেকে পাথর প্রতিমা অনেকটা সময় লাগে, প্রায় 4-4.5 ঘন্টা তো লেগেই যাবে জ্যাম ট্যাম নিয়ে ধরে। আর এই রাইডিং জ্যাকেট, গ্লাভস, এই সব কিছুই আমার এই প্রথমবার পরা। আর এই রাইডিং জ্যাকেটটা পরে মানে জাস্ট কী যে গরম লাগছে এই ঠান্ডার ভেতরেও, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে জানুয়ারি মাস, ভালো ঠান্ডা আছে, মানে তাও যে কি গরম লাগছে হয়তো যে পরবে বা যারা পরে তারা বলতে পারবে। আমি জাস্ট ভেতরে ওই যে জামাটা তোমাদের আগের ভিডিও দেখেছিলাম সেই জামাটাও পরিনি, এটা পাতলা একটা পলিস্টারের একটা গেঞ্জি পরেছি, তাতেই এত গরম লাগছে। কারণ সেফটি ফার্স্ট, তাই জন্য এগুলো পরতেই হবে সব কিছু। আর এই আমার এই রাইড করার স্বপ্ন এখন থেকে না, আমার প্রায় 5-6 থেকে আমার ইচ্ছা যে আমি এরকম একটা গাড়ি কিনবো আর একটা এরকম দূরে দূরে ঘুরতে যাব, মানে একটা অন্যরকমই একটা ইচ্ছা। তো এখন বাগুইহাটির কাছে পৌঁছে গেছি। আর এই যে বাগুইহাটির ব্রিজ ধরে এখন এখান থেকে উপরে চলে যাবো, কারণ এই নিচ দিয়ে গেলে অনেকটা দেরি হয়, কারণ প্রায় 5-6টা তো সিগন্যাল পড়েই। আর এখন এই ব্রিজ দিয়ে বেরিয়ে যাবো, ব্রিজ দিয়ে পুরো ফাঁকা থাকে, কোনো প্রবলেম হবে না। আর এই সাইডে দেখো কী সুন্দর গাছ লাগিয়েছে, এটা কবে লাগিয়েছে, আজকেই মনে হয় লাগিয়েছে, কারণ এখান থেকে আমি আগের দিনই গেছি, মানে কালকে গেছি, তখনও দেখেছিলাম গাছ লাগানো ছিল না, আজকেই হয়তো লাগিয়েছে। আর এখন এখান থেকে পুরো ফাঁকা দিয়ে আরামসে বেরিয়ে যাবো, কোনো সিগন্যাল ফিগনাল সব ছাড়া। এখন একটু ব্রিজটা ফাঁকা আছে, তাই জন্য তোমাদেরকে একটু বলে দিই যে আমি সুন্দরবনে আসলে কোন সাইডটা যাচ্ছি। সুন্দরবনের পাথর প্রতিমা বলে একটা দিক আছে, মানে একটা সাইড আছে, ওই সাইডটার দিকে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, পুরো একদম গ্রাম্য পরিবেশ, মানে শহর থেকে যদি গ্রামের দিকে যেতে চাও তো ওই জায়গাটা হচ্ছে বেস্ট জায়গা। আর আমি এই কলকাতার রাস্তায় উল্টোডাঙা অবধি চিনি, তারপরে উল্টোডাঙার ওই সাইড দিয়ে চিনি, কিন্তু আমাকে এখন ম্যাপে দেখাচ্ছে এই দিক দিয়ে এই ব্রিজটা ধরতে হবে। এই ব্রিজটার এই রাস্তার দিকটা আমি চিনি না, কারণ কলকাতার দিকে এসে মনে হয় সবই রাস্তা একই, তাই জন্য এখান থেকে পুরো আমাকে ম্যাপ দেখেই যেতে হবে। এই যে এই ব্রিজটার উপরে, এটা সল্টলেক, আর ওটা ওই সাইডে উল্টোডাঙা, মানে এইটা সল্টলেকের সাইডে যাচ্ছে। আর এই রাইডে এই আমার মোবাইল হোল্ডারটা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে, যত এটা উপরে উঠাচ্ছি তত এটা নিচে নেমে আসছে, আর প্রচণ্ড ভাইব্রেশন করছে। এটা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে টাইট দিতে হবে, না হলে কিন্তু এটা খুলে পড়বে না, কিন্তু একদম নিচে নেমে যেতে পারে। বারবার এরকম উপরে ওঠাচ্ছি আর এটা বারবার নিচে নেমে আসছে, কেন বুঝতে পারছি না, এটা লুজ হয়ে গেছে। দেখো দেখো নেমে আসছে, যখনই একটু ভাইব্রেশন পড়ছে তখনই নেমে আসছে। আর এই সাইডের রাস্তাটা আমি কিছুই চিনি না, পুরোটাই এখন এখান থেকে ম্যাপ দেখে যেতে হবে। আর এখন ম্যাপে এখান থেকে দেখাচ্ছে পুরো সোজা যেতে হবে, আর সামনে একটু আধটু জ্যাম আছে, একটা রেড দেখাচ্ছে আর এগুলো তো অরেঞ্জ দেখাচ্ছে, এই যে যাচ্ছে এগুলো। আর এই সল্টলেকের সাইডটা এত সিগনাল আর ভাল লাগে না, মানে কিছুটা যাবে আর একটা করে সিগনাল, কিছুটা যাবে আর সিগনাল। আর এই যত দুপুর হচ্ছে তত এই জ্যাকেট পরে আমার গরম লাগছে, মনে হয় ভেতরটা পুরো জলের মতন ঘেমে গেছে এই ঠান্ডায় ওয়েদারে। তো এখন জাস্ট এই দাঁড়ালাম একটু, আর আমার গোপ্রো ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তাই জন্য এখন চেঞ্জ করে নিলাম। আর ওই গোপ্রোটা এখন আমি ব্যাটারি চার্জ করতে বসিয়ে দিয়েছি। আর বাইরে প্রচণ্ড সাউন্ড, তা মাইক লাগিয়ে নিয়েছি, কতটা সাউন্ড আসছে জানি না। আর হেলমেটের সেট করা রয়েছে গোপ্রোটা, তাই জন্য এরকম
লো অ্যাঙ্গেল দিয়ে দেখছো। এখন এখানে একটু জল টল খাবো, তারপর এখানে একবারে বেরিয়ে যাবো, তারপর তোমাদের একবারে গোপ্রো সেটআপে দেখা হচ্ছে। তো এখন গ্লাভসটা পরবো, আর এখান থেকে পরে তারপর বেরিয়ে যাব। জল টল খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে বেরিয়ে যাব। একটা উঁচু জায়গা পেয়েছি যেখান থেকে উঠতে পারবো সুবিধা মতন একদম। ই বাবা, গাড়ির এখানটা এটা লেগে স্ক্র্যাচ লেগে গেল গাড়িটা। যদিও আমার গাড়িতে পিপিএফ করা আছে, কিন্তু খুব বড় একটা স্ক্র্যাচ লাগলো, খুব গায়ে লাগছে। তখন রেস্ট ফেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওখান থেকে এখন আমরা বেরিয়ে গেছি। আর এই একটা ব্রিজের উপরে চলে এসেছি। ওখানে মোটামুটি 10 মিনিট মতন কাটালাম, আর সবাই কেমন একটা ভাবে আমাকে দেখছিল, মনে হচ্ছিল আমি এলিয়েন। মানে রাইডের প্রথম অভিজ্ঞতা, জানি না সবাই এরকমভাবেই দেখে নাকি, এত কিছু পড়ে রয়েছি তাই জন্য। আর আমাদের এখন এখান থেকে দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট লাগবে, প্রায় 97 কিলোমিটার। আর এখন এখান থেকে দেখাচ্ছে পুরো সোজা একদম যেতে হবে। সামনে আরও একটা ছোট্ট একটা ব্রিজ আছে, ওই ব্রিজটার উপর উঠতে হবে। আজকের দিনটা না আমার কাছে কিরকম স্বপ্নের মতন মনে হচ্ছে, কারণ কখন এই জ্যামটা শেষ হবে, কখন একটুখানি ভালো করে গাড়ি চালাতে পারবো, আর একটু ফাঁকা রাস্তায় যাব। আর এখানে এত সিগনাল, মানে জাস্ট কি বলবো। মানে কিছুটা যাওয়ার পর একটা সিগনাল ক্রস করলাম, আবার সামনের একটা সিগনাল, ছোট ছোট সিগনাল, কিন্তু অনেক সিগনাল। এবার তাই জন্য প্রবলেমটা হচ্ছে। আর এখানে বেশি জোরেও চালাতে পারছি না, এখানে 50 স্পিড দেওয়া রয়েছে। আর এখন এই জাস্ট ঠাকুরপুকুর ক্রস করলাম, আর এখানে পর সিগনাল, এত সিগনাল, মানে এই একটা সিগনাল ক্রস করলাম, সামনে আবার একটা সিগনাল দেখতে পাবো, এরকম টাইপের সিগনাল আছে। এখন জাস্ট এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি, আর তোমাদের এখানের একটু পরিবেশটা একটু দেখাই। দেখো, জাস্ট ফাঁকা রাস্তা, আর এই দিকে পুরো ধানের ক্ষেত, আর মাঝখানে গাছ, আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে, জাস্ট আলাদাই রকম লাগছে, আলাদাই রকম। আর এই যে আমার টাইগার এখানে পুরো একদম লোড হয়ে রয়েছে সব কিছু। এখানে আমার হেলমেট, ব্যাগ, এখানে আমার গ্লাভস আছে, বালাকলামা আছে, সব কিছু একদম লোড করে দিয়েছি। আমার টাইগার আমার সাথী। এখন আর বেশিক্ষণ নেই, দেখো এখানে 1 ঘন্টা 27 মিনিট মতন আছে। এই ফাঁকা রাস্তা দিয়ে আরামসে চলে যাব, আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 2 ঘন্টার মধ্যে তো পৌঁছেই যাব। আমাদের এই জায়গার একটুখানি পরিবেশটা দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে দেখো, একটা আলাদাই অনুভূতি। তোমাদের ওই সাইডটা নিয়ে গিয়ে একটু দেখাই যে কেমন লাগছে। এই সাইডের রোডও পুরো ফাঁকা, এই সাইডের রোডও পুরো ফাঁকা, দেখো। আর এখন দুপুর 2-2:30 মতন বাজে, কি সুন্দর লাগছে। নিচে অনেকটা বড় খাই, তাই জন্য আমি এখন নামতে পারছি না, তোমাদের জাস্ট এখান থেকে একটু দেখাচ্ছি। ওই যে আমার দাঁড়িয়ে আছে আমার টাইগার, জাস্ট আলাদাই রকম লাগছে একটা দেখতে, জাস্ট আলাদাই রকম। আর একটু তোমরা কাছ থেকে আমার টাইগারকে দেখো, জাস্ট কি লাগছে দেখো, আলাদাই। তো এখন চলো আর বেশি কথা না বলে এখান থেকে বেরিয়ে পড়ি, আবার গোপ্রো সেটআপে দেখো তোমরা। তো এখন আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ম্যাপ ট্যাপগুলো দেখে বেরালাম। সকাল থেকে যেতে যেতে এখন দুপুর হয়ে গেল কাছাকাছি। ওখানে অনেকক্ষণই দাঁড়িয়েছি, এখান থেকে কিছু ভিডিও করেছি, কিছু ফটো তুলেছি, অনেক কিছু করে তারপর এখান থেকে আবার বেরালাম। মোটামুটি ওখানে 15 মিনিট তো চলেই গেছে, মানে ফটো তুলছিলাম, কিছু ভিডিও করছিলাম। এখানে রাস্তাগুলো একেবারে মোমের মতন বানানো, জানি না নতুন বানিয়েছে নাকি, কাজ করছে দেখছি সব তো, কিন্তু জাস্ট মোমের মতন রাস্তা এখানে। মানে গাড়ি চালিয়েও মজা, গাড়ি চালাও আর পরিবেশ দেখো। ভাই এটা কি স্টেশন আছে? হ্যাঁ, এটা এই জায়গাটার নাম কি আছে? নেত্রা। হ্যাঁ, নেত্রা। নেকড়া। কাকদ্বীপ এখান থেকে কতটা তাও? কার্তিক হ্যাঁ কাকদ্বীপ এখান থেকে 4 কিলোমিটার যাবে, 4 কিলোমিটার থেকে দাম দিয়ে 3 মাথায় মোড় পড়বে, উস্তি যা পড়েছে। আচ্ছা,
ওরকম যে ডান দিক বাঁ দিকে মারবে, বাঁ দিক থেকে একদম সোজা মারবে, পুরো হাই রোডে করে চলে যাবে। ওকে থ্যাংক। এখানে একটু দাদার কাছ থেকে জাস্ট একটু শুনে নিলাম, কারণ ওখানে একটা রামগঙ্গা বলে জায়গা আছে, ওই রোডটায় যদি আমাকে ম্যাপ ঢুকিয়ে দেয় তাহলে আমাকে এখন বাইকটা ভেসেল পেরাতে হবে। এবার এই বাইক লাগেজ শুদ্ধ ভেসেল পেরানো মানে বহুত একটা টাফ ব্যাপার, প্রচুর ওই জায়গাটা ঢাল আছে, ওই জন্য একটুখানি জিজ্ঞেস করে নিলাম। আমি যদিও ম্যাপে আমার 4 চাকার রুট মেরে নিয়েছি, তাও একটু জিজ্ঞেস করে নিলাম, কনফার্ম হয়ে গেল। এখন এইদিকে রাস্তার কাজ হচ্ছে, এগুলো মানে রাস্তায় কাজ হচ্ছিল, আমার জুতোর ভেতরে একটা ছোট্ট একটা পিচ মতন ঢুকে গেছে। কি লাগছে, পুরো ফাঁকা রাস্তা আর আমি যাচ্ছি, জাস্ট ওয়াও ওয়াও, 98, 99, 100, জাস্ট আলাদাই ফিলিং। যখন কাকদ্বীপ ঢুকে গেছি, আর দেখতেই পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে আই লাভ কাকদ্বীপ। আর এইখানে দেখতে পাচ্ছ যে বাসটা দাঁড়িয়ে আছে, এই বাসটায় করে আমি যখন ট্রেনে করে আসি তখন এই বাসটাই ধরি পাথর প্রতিমার জন্য। আর এখান থেকে পাথর প্রতিমা বেশিক্ষণ লাগবে না, 32 মিনিট মতন দেখাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছে যাব যদি জ্যাম না থাকে। আর এখন এই দিক দিয়ে বাঁ দিক নেব পাথর প্রতিমার জন্য, এখন এই সাইডটাই যেতে হবে। ফেভারিট জিনিস অফ রোডিং। ও বাবা, এই গাড়িতে জাস্ট কিছু মনেই হলো না। তো এখন জাস্ট এখানে এসে একটু দাঁড়ালাম। এটা হচ্ছে সম্ভবত এটা হচ্ছে কাকদ্বীপের ব্রিজ, আর নয়তো পাথর প্রতিমার ব্রিজ, আমি একদম শিওর বলতে পারছি না। কিন্তু এইখানে যত এই গাছগুলো দেখছো, এই গাছগুলো সব ম্যানগ্রোভ অরণ্য, মানে জাস্ট আলাদা একটা ভিউটা লাগছে। দেখো দু সাইডে, পুরোটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, ভিউটা লাগছে দেখো। আর ওই দিক দিয়ে সানসেট হচ্ছে অফ, আর ওই সাইডটা এখনই কুয়াশা কুয়াশা পড়ে গেছে। আর এখানে পুরো ম্যানগ্রোভ অরণ্য। দাঁড়াও তো, ওদের গাড়িটা আমি একটু সাইডে রেখে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কতটা নিচু, কতটা, এগুলো যত আছে সব ম্যানগ্রোভ অরণ্য। এই সাইডটা দেখো পুরো, মানে কতটা যে বিস্তৃত, কতটা কত বিঘে নিয়ে যে জায়গা আমি নিজেও বলতে পারবো না হয়তো। ওই সাইডটাও সেম, ওই সাইডটা তুমি যত দূর দেখবে পুরোটা দেখো, ওই সাইডে যত দূর দেখবে তোমার পুরোটা ম্যানগ্রোভ অরণ্য দিয়ে ভর্তি, পুরো মানে কত বিঘে জায়গা আছে আমি নিজেও জানি না। আর আজকের এই সানসেটটা সত্যি আমার জন্য স্বপ্নের মতন, কারণ আমার টাইগার নিয়ে আমি এসেছি এত দূর, তাও আবার আমার মামা বাড়ি। তো আর চলো বেশি কথা না বলে, আর বেশিক্ষণ নেই, 10-15 মিনিট মতন লাগবে, পৌঁছে যাব। আর এখন আমি যেখানে চলে এসেছি, এই দু সাইডের জাস্ট পরিবেশটা দেখো, জাস্ট আলাদাই রকম লাগছে, জাস্ট আলাদাই রকম। আর এখন পুরো একদম গ্রামের ভেতর ঢুকে গেছি, যেদিকেই তাকাবে শুধু ধানের ক্ষেত আর ক্ষেত, আর ছোট কয়েকটা বাড়ি আছে, এছাড়া আর কিচ্ছু নেই। আরও যত এর ভেতরে যাব তত আরও গ্রাম দেখতে পাবে তোমরা। আর এই গ্রামের রাস্তাগুলো খুব রিস্কি, কারণ যখন খুশি এইসব, এই ধরো ডান দিক দিয়ে বা বাঁ দিক দিয়ে যখন খুশি বাচ্চা বেরিয়ে আসে, কোনো সময় গরু বেরিয়ে আসে, কোনো সময় মুরগি বেরিয়ে আসে, কোনো কার কোনো ঠিক নেই। তাই জন্য এখানে যতটা কন্ট্রোল করে পারা যায় ততটা কন্ট্রোল করে চালালেও ভালো। আর মাত্র 4 মিনিট, মাত্র 4 মিনিট, 4 মিনিট পর ঢুকে যাব আমাদের পাথর প্রতিমাতে। স্বপ্ন, ছোট স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। জানি না কার কেমন লাগছে এই ভিডিওটা, কিন্তু আমার নিজের স্মৃতি রাখার জন্য এই ভিডিওটা বানিয়ে রাখছি, সারা জীবন মনে থাকবে। আমি বুড়ো বয়স হলেও দেখবো যে প্রথমবার একটা বড় রাইড যেখানে গেছিলাম। শেষ পর্যন্ত ঢুকে পড়েছি পাথর প্রতিমা। আর তোমাদের যে বাসটা দেখালাম, যে আমি এই বাসটা করেই আসি, এই বাসটা এখানে এসে দাঁড়ায়। আর এখন এইসব রাস্তাগুলো দেখে কিরকম নস্টালজিক ফিলিং আসছে আমার, কারণ আমি নিজে আসবো একদিন আমার বাইক নিয়ে, কিন্তু সেই স্বপ্নটা এই যে আজকে পূরণ হয়ে যাবে নিজেও ভাবিনি। এই অনেকক্ষণের কষ্টর পর পাথর প্রতিমাও ক্রস করে চলে এসেছি, আর এখন পুরো একদম গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছি। আমাদের মামাবাড়ি যেখানে, সেখানে যাচ্ছি।
বেশিক্ষণ লাগবে না, এখান থেকে জাস্ট 5টা মিনিট মতন লাগবে। মামাবাড়িতে কেউ জানে না যে আমি যাচ্ছি। এখন গিয়ে একটা সারপ্রাইজের মতন দেব, দেখি সবাই কীরকম চমকায়। আর তাও আবার আমি বাইক নিয়ে কোনো দিন লাইফে মামাবাড়ি বাইক নিয়ে আসেনি, দেখি কি বলে আর কীরকম রিয়াকশান হয় সেটাও দেখব। এখন জাস্ট ডাকছি, এইটা হলো আমার মামা বাড়ি, আর ওই যেটা হচ্ছে মামার ছেলে আসছে। এটা কার বাড়ি? যে আমার মামার ছেলে ওটা। দেখি কি হয় ভেতরে গিয়ে। হ্যাঁ, তুই চিনতে পারলা কি করে? চিনতে পারলা কি করে? দেখলে চিনতে তো মুখ এখান থেকে দেখা যাচ্ছে। দাদু ভেতরে? এই যে আমার দাদু। চিনতে পারছো? বলো কেমন লাগলো? ভালো লাগলো? তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো আর গাড়ির লাগেজ টাগেজ খুলবো। খোলার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন এই জাস্ট খেয়ে উঠলাম, আর এখানে লাইটের খুব অভাব, তাই জন্য এখন আমার এই ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিওটা করছি। তো আজকের ভিডিওটা এইটুখানি। তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রাইডে, নতুন একটা ব্লগে। আর সেকেন্ড পার্ট দেখতে ভুলো না। টাটা, বাই বাই।